জাতীয় নাগরিক পার্টির একটি বিতর্কিত চিঠি নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার। ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এনসিপি নতুনভাবে মেডিকেল অফিসার নিয়োগের অনুরোধ জানিয়ে একটি আবেদন পাঠায়। চিঠিটি ফেসবুকে শেয়ার করে তুষার প্রশ্ন তোলেন, বিশ্ববিদ্যালয় কি তদবিরে নিয়োগের জায়গা? তুষার তার স্ট্যাটাসে লিখেন, এরা চায় একসাথে 500 জন ডাক্তার, 200 শিক্ষক, 500 নার্স, টেকনোলজিস্ট ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দিতে। কাদের টাকা দিয়ে এসব হবে? এসব কি বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামে আছে? তিনি এনসিপির উদ্দেশ্যে তীব্র ভাষায় বলেন, তদবির ছাড়া এদের আর কোনো কাজ নেই। এভাবে সরকারি বিশ্ববিদ্যালয়কে চিঠি দেয়া কি আইনসিদ্ধ কিনা সেটিও জানতে চান তার পোস্টে। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। বিশেষভাবে উল্লেখ করে তিনি বলেন, যে ব্যক্তি এই চিঠি লিখেছে তার বুদ্ধি মেধা নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। প্রয়োজনে তার ইন্টারভিউ নেওয়া হোক, কোটা না মেধা তার সামনে আসুক। এদিকে এনসিপির পক্ষ থেকে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে তুষারের ফেসবুক পোস্টটি সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সরকারি নিয়োগ নিয়ে তদবিরের অভিযোগ নতুন নয়, তবে একজন চিকিৎসাবিদ ও গণমাধ্যম কর্মীর সরাসরি সামাজিক প্রতিক্রিয়া প্রশাসন ও রাজনীতির প্রেক্ষিতে আবারও আলোচনা এনেছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।